হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এই যে চলে এসেছি আজকে আরেকটা জায়গা ভিজিট করতে। বলেই দিই তোমাদের, কৃষ্ণনগর এসেছিলাম একটু আমাদের ব্যাংকের হেড অফিসে। তো ওখান থেকে যাওয়ার সময় ভাবলাম একটা জায়গা ভিজিট করে যাই। দীর্ঘদিন থেকেই ভেবেছিলাম এই জায়গাটায় আসবো। অনেক দিন সেই কলেজে পড়ার লাইফে এখানে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। এই যে দেখো, দেখাই তোমাদেরকে। এটা একটা চার্চ আছে কৃষ্ণনগরে, আমাদের এইদিকে সব থেকে বড় চার্চ এটা। দেখো, এই চার্চটা ঘোরাতে নিয়ে এলাম তোমাদের। তো দেখো পুরোটাই এখানে যিশুকে ক্রুশবিদ্ধ করার আগে নিয়ে যাওয়ার সময় যেই দৃশ্যটা, সেটা পুরোটা ক্রুশবিদ্ধ হওয়ার পর তাকে নামানো থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। টোটালটাই দেখো, তোমাদের দেখাই। কৃষ্ণনগরে এটা রয়েছে, লেখাও রয়েছে এখানে কি কি ঘটনাটা ঘটেছিল, পুরোটাই লেখা আছে। দেখো ভেতরে যিশু যখন ক্রুশ থেকে নামিয়ে রাখা হয়েছিল সেই দৃশ্যটাই এখানে রাখা হয়েছে। দেখো পুরো যিশুর ক্রুশবিদ্ধ সমস্ত দৃশ্যটাই এখানে রয়েছে। যিশুকে ক্রুশবিদ্ধ করা অবধি যেই ঘটনাটা ঘটেছিল এখানে তার পুরোটা বর্ণনা করা আছে, মূর্তি দিয়ে সাজানো। দেখো শুধু এইগুলো এত সুন্দরভাবে করা রয়েছে। এই যে লেখা রয়েছে বিভিন্ন বাণী, এখানে দেখতে পাচ্ছ। প্রার্থনাস্থলে মোমবাতি লাগানোরও ব্যবস্থা রয়েছে বহু। এই যে দেখো, এই দেখো ওর অপোজিটেই একটা চার্চ আছে, অনেকটাই বড় এই চার্চটা। এটাও কৃষ্ণনগরের মধ্যে, ওই চার্চের অপোজিটেই একদম এটা বানানো। প্রার্থনা চলছে হয়তো, বড় ঘড়িতে ঘন্টা বাজছে। যাই হোক, দেখালাম তোমাদের। দেখো চার্চের চারিদিকটা ঘুরে দেখাই তোমাদের।
এখানে মাতা মেরির কোলে রয়েছে যিশু। দেখো চার্চের ভেতরটা ভিজিট করলে তোমাদের সাইলেন্ট অবস্থায় করতে হবে, কারণ এখানে কথা বলা নিষেধ আছে, শব্দটা আছে, তার মোবাইল ইউজও নিষেধ। তো কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে হবে। আমি কথা বলে ওনাদের সাথে পারমিশন নিয়েছিলাম, নিয়ে কারণ তখন কেউ ছিল না বলে হয়তো পারমিশনটা আমাকে দিয়েছে। আমি একাই ছিলাম চার্চের ভেতরে, তাও কিছুটা সংকোচ বোধ হচ্ছিল করতে, কারণ কাউকে পারমিশন দেয় না, যেহেতু খুব কম সংখ্যক হয়তো পারমিশন দেয়, বলতে পারবেন কিছুটা সংকট বোধ হচ্ছে। ওই জন্য আমি ওটাকে দেখালাম। তো দেখো নিস্তব্ধতাই ভালো এক একটা জায়গায়। এই বোর্ডটাই এখানে ভিজিটের সময়সূচি দেওয়া আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি আসো, বিভিন্ন সময় প্রার্থনা কখনো হয়, কখন কোন সময় শীতকাল, গরমকালে কখন কোন সময় ভিজিট করার সব দেওয়া আছে। এই যে চার্চের বাইরের পরিবেশটা এইদিকে, আর দেখো পুরো চার্চটার পরিবেশ এটা বাইরে। অপোজিটে এর অপোজিটের চার্চটা দেখাই তোমাদের। আমার সাথেও কিছু লোক আছে যারা আমার সামনে সামনে ভিজিট করতে এসছেন তারা। এই আরেকটা চার্চ এসছি, এটাও একটা অপোজিটেই, এই যে পেছনে দেখতে পাচ্ছি এর অপোজিটেই এটা রয়েছে আরেকটা চার্চ। এটা এখানে সময়সূচি লেখা আছে, সময়সূচি কটায় তুমি ভিজিট করতে পারবে, এই টোটাল সময়সূচিটা দেওয়া আছে দেখাই তোমাদের। এই যে এখানে সময়সূচি, কোনো গির্জাতেই মোবাইল ইউজ করা নিষিদ্ধ, তাই ভেতরের কথাটা তোমাদের দেখাতে পারবে জানি না। চলো যাই ভেতরটায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভেতরটায়ও ভিডিও করা নিষিদ্ধ ছিল, কিন্তু আমি ওনাদের কাছে পারমিশন নিয়েছি, যেহেতু আমি আবারও একাই ছিলাম এই চার্জটাতেও, তাই ওনারা পারমিশনও দিয়েছে। সেই অনুযায়ী আমি ভিডিওটা করতে পারলাম তোমাদের দেখানোর জন্য।
এখানে যিশুর জন্ম থেকে ওনার বিভিন্ন বাণী থেকে শুরু করে ওনার সমস্ত কর্মকাণ্ডের সমস্ত কিছু লেখা আছে। প্লাস দেয়ালের গায়ে সমস্ত চিত্র ফ্রেমে বাঁধানো আছে, যা যা উনি করেছিলেন সেগুলো মানুষের পরিত্রাণের জন্য। দেখো এগুলো তোমরা, দেখাই আস্তে আস্তে। এখানে মাতা মেরি রয়েছে, আর এই জায়গাটায় প্রার্থনা হয়। এই যে প্রার্থনা সভা, এটা এখানে দাঁড়িয়েই প্রার্থনা পড়ানো হয়। অপোজিটে মানে যিশুরও একটা মূর্তি রয়েছে, অপোজিটেই বেঞ্চ করা আছে, বসার জায়গা, যেখানে বসে প্রার্থনা সবাই একসাথে প্রার্থনা করে। চারিদিকটা দেখাই তোমাদের, এই যে এই বেঞ্চগুলোতে বসে প্রার্থনা করা হয়। অনেকটাই বড় জায়গা এটা, দেখো। এই দেয়ালগুলোতে সমস্ত তার বাণী লেখা রয়েছে। এখানে যিশু ক্রুশবিদ্ধ অবস্থায় প্রার্থনা সবাই, এন্ট্রান্সের মুখেই এটা রয়েছে। এই প্রার্থনার জায়গা থেকে একদম ভেতরে যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করান, সেই জায়গাটাও দেখালাম তোমাদের। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, বাইরের পরিবেশটা দেখাই তোমাদের। ভেতরটা দেখানো হয়ে গেছে, এখান থেকেই বেরোবো। এই সামনেই বোর্ডটা রয়েছে, এর সামনে থেকে বেরিয়ে যেতে নিচের লেখাটায় কিছু রয়েছে ওনার সম্পর্কে। পুরো লেখাটাও পড়ার সম্ভব নয় এত স্পিডে, তোমরা একটু পড়ে নিও যদি পারো। রয়েছে এইসব মোমবাতি দেওয়ার জায়গা। গুফাটা এখানে করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই একটা চার্চ পুরোটাই। অপোজিটে তোমাদের ভিজিট করালাম, এই যিশুর সমস্ত কিছু রয়েছে ওখানে ক্রুশবিদ্ধ হওয়ার। আর এই আরেকটা চার্চ, এটাও তোমাদের ভিজিট করালাম টোটাল। চলো বেরিয়ে যাই এখান থেকে, হয়ে গেছে ভিজিট করা আমার। খুব সুন্দর জায়গা, আসতে পারো, শীতকালে আরও ভালো লাগে জিনিসটা। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।